আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে ই-কমার্স বিজনেসের সবচেয়ে ম্যান্ডেটরি একটি পয়েন্ট ওয়েবসাইট নিয়ে কথা বলবো। এই ওয়েবসাইট সম্পর্কে আমাদের মধ্যে অনেক মিসকনসেপ্ট রয়েছে। আজকের ভিডিওতে একদম সহজ সরল ভাষায় আপনাদের সাথে সেই মিসকনসেপ্ট আমরা ক্লিয়ার করে ফেলবো। সো লেটস গেট স্টার্টেড নাও। আমরা একটা ডক্স ফাইলে ৩ টা কোয়েশ্চেন লিখে রেখেছি। এই ৩ টি কোয়েশ্চেনের আনসার যদি আপনারা একদম ভালোভাবে মনোযোগ সহকারে শুনেন, তাহলে ওয়েবসাইট সম্পর্কে আপনাদের ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব হোয়াট ইজ ওয়েবসাইট? আসলে ওয়েবসাইট বিষয়টা কি? আমি আপনাদেরকে একটি সিম্পল উদাহরণ দেই। আমাদের ফিজিক্যাল লাইফে আমাদের একটি বাড়ি রয়েছে, সেটি আমাদের একটি সম্পত্তি। একটি জমি রয়েছে, সেটি আমাদের সম্পত্তি। একটি দোকান রয়েছে, সেটি আমাদের সম্পত্তি। এই সেম ভাবে অনলাইনের জগতে একটি ওয়েবসাইট মানে হচ্ছে আপনার একটি স্টোর, আপনার একটা সম্পত্তি, যাকে অনলাইনের ভাষায় অ্যাসেট বলা হয়। ওয়েবসাইট হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত একটি অ্যাসেট। যেই অ্যাসেটটা আপনি যদি আপনার নামে রেজিস্ট্রেশন করেন, তাহলে পৃথিবীর কেউ আপনার অনুমতি ব্যতীত ওই ওয়েবসাইটটা ডিলিট করতে পারবে না, অথবা আপনার কাছ থেকে জোরপূর্বক নিতে পারবে না। সেটা আপনার অ্যাসেট হিসেবে থাকবে। যদিও আপনি বাংলাদেশের হন, যদিও আপনি পৃথিবীর যেকোনো রাষ্ট্রের হন না কেন, এই ওয়েবসাইটটার একমাত্র স্বত্বাধিকারী হবেন আপনি নিজে। আর ওয়েবসাইট সেম বলতে পারেন একটি বাস্তব বা ফিজিক্যালি লাইফের শপের মতো। আপনি যদি বাস্তবে যদি ব্যবসা করতে চান, আপনার যেমন একটি দোকান বাধ্যতামূলক, সেমভাবে আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান, তাহলে ওয়েবসাইট আপনার জন্য বাধ্যতামূলক। লাইফ টাইমে বিজনেস করতে গেলে আপনাকে ওয়েবসাইট লাগবেই লাগবে। এরপর আমরা বাকি যে ২ টা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনের আনসারটা যখন জানবো, তখন ওয়েবসাইট সম্পর্কে আমাদের ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা জানবো হোয়াট ইজ ডোমেইন। যখন আমরা একটি দোকান দেওয়ার চিন্তাভাবনা করি ফিজিক্যালি লাইফে, তখন আমাদের একটি জায়গার প্রয়োজন হয়। সেই সাথে প্রয়োজন হয় দোকান দেওয়ার মতো বা দোকানটা সাজানোর মতো কিছু সামান, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। যেমন যদি বিল্ডিং তৈরি করি, সেখানে আমাদের রড, সিমেন্ট, আদার আরও অনেক জিনিসপত্র প্রয়োজন হয়। ঠিক তেমনিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে গেলেও আমাদের কিছু ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়, যেগুলো অনলাইন জগতে আমরা পাই। এর মধ্যে ২ টি ম্যান্ডেটরি যে ২ টি জিনিস লাগবেই লাগবে, এটা হচ্ছে ১ নাম্বার হচ্ছে ডোমেইন। সো ডোমেইনটা কি আমরা জানবো। ডোমেইনকে যদি আমি একদম ক্লিয়ার ভাষায় বলি, সেটা হচ্ছে নাম। যেমন আপনার দোকানের একটি নাম রয়েছে, সেইমভাবে অনলাইনে আপনি একটি নাম রেজিস্ট্রেশন করবেন। এই নামটা যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, আপনার এই নামে আর কেউ এরকম শপ অনলাইনে খুলতে পারবে না। তো ওই নামটা আপনাকে পৃথিবীর সবচেয়ে বড় ডোমেইন যে প্রদান করে, একটা কোম্পানি রয়েছে যার নাম হচ্ছে আইক্যান। আইক্যান আবার ২ টা বড়, বড় কোম্পানিকে সাব রেজিস্ট্রেশন দিয়েছে ডোমেইন সেল করার জন্য। একটা হচ্ছে নেমচিপ, আরেকটা হচ্ছে গডেরি। সেখান থেকে আপনি আপনার ডোমেইন বা নামটা আপনি প্রতি ইয়ারলি একটা চার্জের বিনিময়ে ক্রয় করতে পারবেন। হয়তোবা ডোমেইন সম্পর্কে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। দেন ২য় নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে হোস্টিং। হোস্টিং কি? এখন আপনি যখন একটি ডোমেইন কিনলেন, আপনার এই ডোমেইনটা বা আপনার এই নামটা বা আপনার ওয়েবসাইটে আপনি যে সমস্ত সামান রাখবেন, আপনার প্রোডাক্ট রাখবেন, সেটা রাখার জন্য একটা জায়গার প্রয়োজন। যেই জায়গাকে অনলাইনের ভাষায় বলা হয় সার্ভার বা হোস্ট। সার্ভারটা সম্পর্কে যদি বা হোস্ট সম্পর্কে, আপনি হোস্টও বলতে পারেন, সার্ভারও বলতে পারেন। সার্ভার সম্পর্কে যদি একদম ক্লিয়ারভাবে বলি, সার্ভার হচ্ছে একটি কম্পিউটার। যেমন আপনার একটি কম্পিউটার। আপনি ইচ্ছে করলে আপনার কম্পিউটারটাকেও আপনি সার্ভার বানিয়ে ইউজ করতে পারবেন। সেজন্য শর্ত হচ্ছে আপনার এই কম্পিউটারটা 24 আওয়ার্স চলতে হবে। বন্ধ করা যাবে না। কারণ যখন আপনি আপনার কম্পিউটার বন্ধ করে ফেলবেন, তখন আপনার সাইট ডাউন হয়ে যাবে। আপনার ওয়েবসাইট ডাউন হয়ে যাবে। এইজন্য পৃথিবীতে অনেক বড়, বড় কম্পিউটার, সুপার কম্পিউটার বলেন বা অনেক নাম দিয়েছে তারা। এই সার্ভার তারা নিজস্বভাবে বাণিজ্যিকভাবে তৈরি করেছে। আপনি যদি ওই সার্ভারে আপনার ওয়েবসাইট রাখেন, তাহলে 24 আওয়ার্স ওই বড়, বড় কম্পিউটারগুলা চলতে থাকে। বিভিন্ন ধরনের সার্ভার রয়েছে। সার্ভার মূলত সার্ভারকে প্রধানত ৪ ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা একবারে ডিপলি আলোচনা করব না। কারণ যতটুকু প্রয়োজন ততটুকুই আমাদের জন্য এনাফ। মূলত ৩ ধরনের সার্ভার আমাদের জানা উচিত। ১ নাম্বার হচ্ছে শেয়ার সার্ভার, যে একটা সার্ভারে অসংখ্য ওয়েবসাইট যুক্ত থাকে। ২ নাম্বার হচ্ছে ডেডিকেটেড সার্ভার, যেখানে একটি সার্ভারে একটি ওয়েবসাইট থাকে।
3 নাম্বার হচ্ছে ক্লাউড সার্ভার। যে সার্ভারটাকে অনেকগুলা কম্পিউটার একসাথে অ্যাটাচ করে তৈরি করা হয়েছে এবং সেখানে অনেক বড়, বড় RAM রয়েছে এবং ইচ্ছে করলে আপনি আপনার কম্পিউটারের জন্য ইনস্ট্যান্ট ওয়ান ক্লিকে আপনার সার্ভার বাড়িয়ে ফেলতে পারবেন। মানে ইচ্ছে যদি করেন যে আমার সার্ভারের ভিতরে যে সমস্ত RAM, হার্ড ডিস্ক লাগানো আছে আমি এক ক্লিকে সেটা মানে দ্বিগুণ করে ফেলবো, সেটা করতে পারবেন অটোমেটিকলি। সেটাকে বলা হয় ক্লাউড সার্ভার। ইন ডিটেইলস এই ৩ টা সার্ভার সম্পর্কে আলোচনা করলে একটু সময়ের প্রয়োজন। তাই আমরা ফিউচারে একটা ভিডিও ডেডিকেটেড ভাবে সার্ভারের উপর দেওয়ার চেষ্টা করব। এই ২ টা বিষয় ডোমেইন এবং হোস্টিং এই ২ টার অ্যাটাচমেন্টে আপনার একটি ওয়েবসাইট ক্রিয়েট হয়। ৩ নাম্বার আপনার আরেকটি জিনিস লাগবে সেটা হচ্ছে ওয়েবসাইট বিল্ডার থিমস, যেটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস প্রদান করে। আরও অনেক সংস্থা আছে। আমরা ওয়েবসাইট নিয়ে ইন ফিউচার ইন ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। আজকে ওয়েবসাইট কি এবং ডোমেইন হোস্টিং কি এই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করলাম। যদি এর মধ্যে কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।